চব্বিশের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদী। বলতেন সাম্য, ন্যায় আর ন্যায্যতার কথা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল তার আমরণ সংগ্রাম। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে স্বাধীনতা। গেল 13ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার কাজে গেলে শত্রুর চূড়ান্ত টার্গেটে পরিণত হয় এই তরুণ নেতা। গুলি করা হয় তার মাথায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় এভার কেয়ার হাসপাতালে। অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় তাকে। বৃহস্পতিবার রাত 9:45-এ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজনৈতিক অঙ্গনের এই ধূমকেতু। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুক্রবার সন্ধ্যায় লাল সবুজের পতাকা মোড়ানো কফিনে ওসমান হাদীর নিথর দেহ ফেরে দেশে। তারপর তার মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে। শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে চিরচেনা প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানেই শেষ বিদায় জানাবেন বন্ধু, স্বজন, সহপাঠী সহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে ওসমান হাদী চিরনিদ্রায় শায়িত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ জাতীয় কবি নজরুলের সমাধির পাশে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।